ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস। 1820 সালের এই দিনটিতে তিনি জন্মগ্রহণ করেন। তার অনেক কাহিনী আমরা শুনেছি, কিন্তু আজকের দিনে যেটা প্রাসঙ্গিক, তিনি ভারতবর্ষের রেনেসাঁর তিনি পথপ্রদর্শক। যে দু তিনজনের নাম আমরা ভারতের রেনেসাঁর কথা বলতে গেলে মাথায় আসে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে অন্যতম। যে রেনেসাঁর ফসল হিসেবে আজকে আমরা সাম্য, মৈত্রী, স্বাধীনতা কিংবা নারী স্বাধীনতার কথা বলতে পারছি। আজকে যে নারী শিক্ষার বড়াই আমরা করছি, কিছুটা হলেও মেয়েদের মধ্যে আমরা আজকে শিক্ষা বিস্তার করতে পেরেছি। হয়তো পুরোটা আজকেও আমরা পারিনি, বহু জায়গায় বহু প্রতিবন্ধকতা আছে। তা সত্ত্বেও যেটুকু নারী স্বাধীনতা বা নারী শিক্ষার কথা আজকে আমরা বলতে পারি, তার পথপ্রদর্শক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি নিজের জীবন পণ করে নিজের সর্বস্ব দিয়ে তিনি নারী শিক্ষা, নারী মুক্তির জন্য লড়াই করে গেছেন। এমনও হয়েছে তিনি যে গ্রামে গেছেন নারী শিক্ষার জন্য, সেখানকার মেয়েরা, সেখানকার ব্রাহ্মণ কুলের পরামর্শে তারাই বিরোধিতা করেছে নারী শিক্ষার, তারা ঝাঁটা হাতে অভ্যর্থনা করেছে। বিদ্যাসাগর কিন্তু থেমে থাকেনি, কিন্তু তিনি বুঝেছেন যে না, এরা বুঝতে পারছে না, সেই জন্যই হয়তো নারী হয়েও তারা বিরোধিতা করছে, কিন্তু লড়াই করে গেছেন। বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহকে চালু করা আইন হয়তো করেছিলেন রামমোহন, সেটাকে চালু করার ক্ষেত্রে ভীষণ পরিমাণে উদ্যোগ নিয়েছিলেন বিদ্যাসাগর। সেই জন্যই কিন্তু আজকে আমরা যে নারী স্বাধীনতার কথা বলছি, নারী মুক্তির কথা বলছি, তার কিন্তু সেই ফসল। সেই জায়গা থেকে আজকে কি দেখছি আমরা? আজকে দেখছি এখানে নারীর কোনো স্বাধীনতা নেই, নারীর উপর অত্যাচার হচ্ছে। আমরা কিন্তু অনেকেই মুখ বুজে আছি, তার নিদান দিচ্ছি নারীরা ঘর থেকে বেরোবে কেন। এটা শুধু আজকের এই ঘটনার উপরে নয়, এর আগে আমরা দেখেছি কোনো একটা বিশেষ রাজনীতিক দলের তার যে মেন্টর, তিনি বলেছিলেন নারীর স্থান হচ্ছে অন্তঃপুরে, নারীর হচ্ছে সন্তান প্রসবের নারীর কাজ। তিনি একটি বড় রাজনীতিক দলের মেন্টর, তিনিও এই কথা বলেছিলেন। এবং তারই আরেকটা প্রতিফলন দেখলাম এই আন্দোলনের পরে, বলছে নারীরা রাত্রেবেলা ডিউটি করবে কেন, মানে নারী ঘরের মধ্যেই থাকবে। তাতেও কি সুরক্ষিত? আমরা যদি ধরে নিই এইটা অবয়ার দ্বিতীয় বাড়ি, সেখানে সুরক্ষিত হলো না। তাছাড়া বাড়ির মধ্যেও যে ডোমেস্টিক ভায়োলেন্সই বলুন বা বাড়ির মধ্যেও যে আক্রমণ ঘটছে, সেটাও আমরা দেখেছি। কয়েক বছর আগে আমরা দেখেছি এই রাজনৈতিক দলের একটি এমএলএ, তিনি বলেছিলেন কোনো জায়গায় ঝামেলা হলে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো। এটা কিসের ইঙ্গিত বহন করে? সুতরাং আমরা নিরাপদ নই যতক্ষণ না আমরা এই পাল্টা সংস্কৃতির চর্চা করতে পারছি। আমরা আজকে এক চূড়ান্ত অপসংস্কৃতির মধ্যে আছি। আমরা দেখতে পাচ্ছি সমাজের সর্বস্তরে একটা অপসংস্কৃতি চলছে। এমনকি ডাক্তারির পরিবেশে, ডাক্তারি অন্যান্য কলেজের মধ্যেও, মেডিকেল শিক্ষা বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও চূড়ান্ত অরাজকতা, চূড়ান্ত অপসংস্কৃতি। একটা ছাত্রছাত্রী কলেজে আসছে, সে মেডিকেল কলেজে হোক, সাধারণ কলেজে হোক, উচ্চ মাধ্যমিক পাস করে, তখন সে মোটামুটি একটা নিষ্পাপ একটি বালক। কিন্তু 1-2 বছরের মধ্যেই তাকে আমরা একটা ব্র্যান্ডেড ডিভিশন তৈরি করছি। সে যে একটা ধর্ষণ, খুন, হত্যা না রাজধানী কোনো কিছু করতে সে বাধা পাচ্ছে না। তারপরে কি সংস্কৃতির মধ্যে থাকলে একটা নিষ্পাপ বালককে 1-2 বছরের মধ্যে আমরা একটা ব্র্যান্ডেড ক্রিমিনালে পরিণত করতে পারছি? তা সেইটা আজকে ভাবার দিন এসেছে। আমরা যদি এটাকে পাল্টাতে চাই, নিজের সন্ততিকে পাল্টাতে চাই, নিজের পরিবেশকে পাল্টাতে চাই, তাহলে একটা পাল্টা সংস্কৃতির জন্ম দিতে হবে। অন্ধকার দূর বললে অন্ধকার দূর হয় না। অন্ধকার দূর করতে গেলে একটা আলোক বর্তিকা আনতে হয়। তাহলে আজকে যে অন্ধকারের সংস্কৃতি, যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, সেটা যদি আটকাতে চায়, তাহলে আলোর সংস্কৃতিকে আনতে হবে। সেই আলোর সংস্কৃতি হচ্ছে এইসব মনীষী স্মরণ। আমাদের ছোটোবেলায় দেখেছি বিদ্যাসাগর, শরৎচন্দ্র, ভগৎ সিং, ক্ষুদিরাম, এদের জন্মদিন পালন হতো, ভগবতী হতো, এদের উপর আলাপ আলোচনা হতো, প্রবন্ধ প্রতিযোগিতা, আঁকা ইত্যাদি চর্চা চলতো। আজকে সেই দিন চলে গেছে। স্কুলে কলেজে এইসব চর্চা নেই। আমরা ইচ্ছাকৃতভাবে হয়তো বলাতে চেয়েছি। আমাদের রোল মডেল আজকে সিনেমার লোকজন, আমরা এইসব স্টাইলের লোকজন, তারা আজকে আমাদের রোল মডেল করা হচ্ছে। তারই ফলশ্রুতিতে কিন্তু এই ভোগপাত এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকের এই কমকির আবর্ত। সুতরাং এটা যদি আমরা বাঁচতে চাই, একটাই উপায়, এই আলোকবর্তিকা, যে আলোকবর্তিকার অল্প একটু অংশ হচ্ছে মাল্যদান করে শেষ করলে হবে না। এর মধ্যে দিয়ে আমাদের এই সংস্কৃতির চর্চা, এই মনীষী স্মরণ করতে হবে, তাদের জীবন চর্চা, জীবনের মূল্যবোধের চর্চা করতে হবে। তবেই কিন্তু অপসংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো, আমাদের বাড়ির সন্তান শক্তিকে আটকাতে পারবো, নিজেরা সুরক্ষিত হব, সমাজকে সুরক্ষিত পারবো। এটা আজকে বলা। আশা করছি যারা এখানে আছেন তারা ব্যাপারটাকে খেয়াল করবেন এবং ভবিষ্যতে নিজের এলাকায়
সমস্ত মনীষীদের জীবনচর্চা করবেন, যাতে এই পঙ্কিল আবর্ত থেকে, এই অন্ধকার থেকে আমরা একটা আলোক পত্রিকা দেখাতে পারি। এইটাই আজকে আমার ভাবনা। নমস্কার।